ধূসর গাঢ় ও লালচে বর্ণের ধোঁয়া ক্রমেই উঠে যাচ্ছে আকাশের দিকে। কাল্পনিক কোনো চিত্র মনে হলেও মূলত আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে ছাইযুক্ত এই ভারী ধোঁয়ার সৃষ্টি। মঙ্গলবার ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি লাউতবি লাকি-লাকিতে শক্তিশালী অগ্নুৎপাত হয়। এতে আকাশের অন্তত 11 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়ে দানবাকৃতির ছায়ের মেঘ। দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত জনপ্রিয় পর্যটন দ্বীপ ফ্লোরেসের ঠিক পাশেই দেখা যায় প্রাকৃতিক এ ঘটনা। অগ্নুৎপাতে জানমালের ক্ষয়ক্ষতি না হলেও বাড়ছে আশঙ্কা, বিশেষ করে আকাশে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়া আর ভারী ছাই থেকে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট সহ রাসায়নিক থেকে মানবদেহের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বিকেলে অগ্নুৎপাত ঘটার সময় আমরা উঠোনে বসেছিলাম। ছাই ধূলিকণা সব উড়ে এসে পড়ছিল। আমরা পাশের গ্রামে চলে যাই। এতে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া অঞ্চলটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা নির্দেশ দেয় লাউতবির অন্তত 7 কিলোমিটার ব্যাসার্ধের কাছাকাছি না যাওয়ার, পাশাপাশি মাস্ক ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়। এখনো অগ্নুৎপাত ঘটছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব ফ্লোরেস ও সিকা অঞ্চলটি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে যাচ্ছি। এছাড়া নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে আন্তর্জাতিক সহ অভ্যন্তরীণ বিমান চলাচল। দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য বলছে অগ্নুৎপাতের জন্য অন্তত 20টি ফ্লাইট বাতিল করা হয়েছে। চলতি সপ্তাহেই অন্তত পঞ্চমবারের মতো 1752 ফুট উঁচু যমজ-চূড়া বিশিষ্ট আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাত ঘটে, যা উদ্বেগ সৃষ্টি করেছে ভূতত্ত্ববিদদের মধ্যে। বিশেষ করে ভৌগোলিক দিক থেকে ইন্দোনেশিয়ার অবস্থান রিং অফ ফায়ার নামে পরিচিত টেকটনিক প্লেটে থাকায় দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।